হাসিভূতের গল্প। সাবস্ক্রাইব করুন। রাজামশাই এখনো এলো না যে মামদা? শুনেছি রাজামশাই তার নাতনিকে নিয়ে কোথায় যেন যাচ্ছিল। আমাদের নিয়ে কি আলোচনা হচ্ছে? নিশ্চয়ই তোমাদের মনে কৌতূহল হচ্ছে আজ আমার দেরি হলো কেন। শোনো সবাই, আমি আর আমার দাদু ভাই প্রতিশোধ নিতে গিয়েছিলাম। দাদু ভাই যখন বেঁচে ছিল তখন তার বাবা, তার বাবার বন্ধু ও তার বাবার ভাগনা মিলে ষড়যন্ত্র করে ফুটফুটে বাচ্চাকে মৃত্যুর কোলে ফেলে দেয়। মেয়ে হয়ে কি জন্ম নেওয়া অপরাধ? আজ একজনকে সাহায্য করে এলাম। গনগনি মশাই লোকটা মরেনি, বেঁচে আছে। আমি এক্ষুনি দেখে এলাম। তাহলে ওকে মেরে এলি না কেন? আগে রাজা মশাই, মদন মোহন তো আপনার দাদু ভাইয়ের বাবা, তাই মারিনি। আপনার দাদু ভাইকে আমি মানাত করতে পারবো না। সভাসদগণ, ভেবে একটা উপায় বার করো যাতে সাপও মরে, লাঠি যেন না ভাঙে। রাজামশাই, ওদের তিনজনকে ধরিয়ে আমাদের মরিষ্য কারাগারে রাখলে কেমন হয়? এটা তো আগে ভেবে দেখিনি। এটা তো চমৎকার হবে। এই, কে আছো? শাকচুন্নিকে এক ঝুড়ি পচা মাছ দিয়ে যাও। ধন্যবাদ, ধন্যবাদ রাজামশাই, আপনাকে অনেক ধন্যবাদ। মামদা, ওই তিনজনকে এক্ষুনি তুলে নিয়ে আয়। এ তো আমার বাঁ হাতের কাজ, এক্ষুনি আনছি রাজামশাই। কাল তোমার মায়ের কাছে ফিরিয়ে দেব। কি দাদু ভাই, খুশি তো? হ্যাঁ গো দাদু, আমি খুব খুশি। খুব মজা হবে মায়ের সাথে। রাজামশাই, এদেরকে নিয়ে এলাম, এবার কি করব? আমার কাল বিয়ে গো ভূত ভাই, আমাকে ছেড়ে দাও। এদেরকে অদৃশ্য জেলখানায় রেখে এসো মামদো। মামা, আমি বেঁটে হয়ে গেছি, আমাকে আর কেউ বিয়ে করবে না মামা। চুপ, সব তোর জন্য হয়েছে। আমি কি করলাম? আমার মেয়েকে মেরে ফেলার বুদ্ধি তো তোর ছিল, সে এখন ভূত হয়ে প্রতিশোধ নিচ্ছে। কি বলিস রে ফণিমোহন, এসব তোর মেয়ের কাজ? হ্যাঁ হ্যাঁ, এখন যে কি করি। চুপ, তোদের প্রাণে মারিনি এটাই অনেক। বেশি কিচির মিচির করলে ঘাড় মটকে দেব। ও ভূত ভাই, ভূত ভাই, কাল আমার বিয়ে গো, আমাকে ছেড়ে দাও। জীবনে বিয়ে করিনি, প্রথমবার বিয়ে। অনেক তোমার টাকা দেবো, আমাকে একবার ছেড়ে দাও ভূত ভাই। যা, আমার বিয়ে। মামা, ও মামা, আমার বিয়ে আর হলো না। প্রাণী বেঁচেছিস, এটাই অনেক। আজকের এই সভা এখানেই শেষ। তোমরা এখন যাও। চলো মামনি, ঘুমোতে যাই। এই গভীর রাতে কেউ ঘুমায় নাকি দাদু? মানুষেরা রাত হলেই ঘুমিয়ে পড়ে, তাই তাদের সাথে থাকতে হলে তোমাকেও রাতের বেলা ঘুমাতে হবে। আজ রাতে ঘুমিয়ে নাও, কাল সকালে তোমার মায়ের কাছে যেতে হবে। চলো দাদু, ঘুমাবো। দাদু, অনেকক্ষণ আগে সকাল হয়ে গিয়েছে, চলো, যাবে না? মামনি, তোমাকে দিয়ে আসার আগে কিছু কথা বলছি, মন দিয়ে শোনো। বলো দাদু। তুমি ভূত, এটি যেন কোনো মানুষ জানতে না পারে। জানতে পারলে তোমাকে দেখে সবাই ভয় করবে। তোমার
ভূতের শক্তিকে কোনো খারাপ কাজে লাগাবে না। আর আমাদের ভূত রাজ্যের কোনো কথা কারোর কাছে বলবে না। আর সব সময় মনে করবে তুমি একজন মানুষ। এই কথাগুলো সর্বদা মনে রেখো। ঠিক আছে দাদু, এবার চলো। আর কত দূর দাদু? বেশি বাকি নেই, ওই যে তোমাদের বাড়ি দেখা যাচ্ছে। এবার নিচে নেমে চলো। কি দাদু ভাই, মায়ের পেয়ে এই বুড়োটাকে ভুলে যাবে না তো? ভুলবো কেন? তুমি প্রতিদিন এসে গল্প শুনিয়ে যাবে। বাড়িতে কেউ আছেন? আপনি ডাকছিলেন? এটা কি ফণিমোহনের বাড়ি? হ্যাঁ, কিন্তু তিনি তো এখন নেই। কিন্তু আপনি? আমার নাম মদন গড়গড়ি। লোকে আমায় গড়গড়ি মশাই বলে ডাকে। আসলে 7-8 বছর আগে আপনার স্বামী এই মেয়েটিকে আমার কাছে দিয়ে বলেছিল আমি আমার মেয়েকে আপনার কাছে দিয়ে গেলাম, আর কখনো যেন এর মুখ না দেখতে হয়। হঠাৎ কাল আমার কাছে গিয়ে বলল, গড়গড়ি মশাই, আমার বড় ভুল হয়েছে। এই 7-8 বছর হয়ে গেল, এখনো হাসির মা হাসিকে ভুলতে পারে না। একটি মায়ের কাছ থেকে তার সন্তানকে দূরে সরিয়ে খুব বড় পাপ করেছি। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে 12 বছরের বনবাসে যাচ্ছি। আর দয়া করে আমার মেয়েকে আমার স্ত্রীর কাছে ফিরিয়ে দাও। তাই আপনার মেয়েকে ফিরিয়ে দিতে এলাম। হাসি, আমার সোনা বুকে আয় মা। ঈশ্বর আপনাকে মঙ্গল করুন। এ কি, আমার জ্বর, কাশি, কোমরের ব্যথা ভালো হয়ে গেছে। আমার একটা অনুরোধ আছে মা, আমি কি মাঝে মাঝে আমার দাদু ভাইকে দেখে যেতে পারি? কি যে বলেন আপনি? আপনি হাসির দাদু হলে আমার বাবা হবেন। যখন খুশি আসবে, যখন খুশি যাবে। বাবা বলে ডাকলে আপত্তি নাই তো? না না, তাহলে আমি আসি বৌমা, আসি দাদু ভাই। জল খাবারটি খেয়ে যান না বাবা। অন্য একদিন খেয়ে যাব, এখন আসি।